বাংলাদেশের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের বার্তা নিয়ে চলতি মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রথম এই উচ্চ পর্যায়ের সফরটিকে গুরুত্ব দিয়ে দেখছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্বিপাক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার বিষয়ে আলোচনা হবে। এছাড়া চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে জিডিআই বাংলাদেশে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও গুরুত্ব দেয়া হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়া ই এর আমন্ত্রণে আয়োজিত এই সফরে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, শিক্ষা এবং অবকাঠামো খাতে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচিত হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সহ বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধিও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সফরের এজেন্ডা চূড়ান্ত করা হয়েছে। এই বিষয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রায় ২৫টি মন্ত্রণালয় ও বিভাগীয় প্রতিনিধিরা তাদের প্রস্তাবনা তুলে ধরেছেন। এগুলো যাচাই বাছাই করে বৈঠকের আলোচ্যসূচি ঠিক করা হয়েছে। তিনি আরও বলেন, চীন যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরাও চীনের জন্য গুরুত্বপূর্ণ। এই সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক বিবৃতিতে জানান, এই সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্লেষকরা মনে করছেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার এই কৌশলগত উদ্যোগ বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে একটি সাহসী পদক্ষেপ। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক সাহাব এনাম খান গণমাধ্যমকে বলেন, এবারের সফরে বাংলাদেশের প্রথম নীতি দৃশ্যমান হবে। অতীতে ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করলেও এবারের পররাষ্ট্রনীতি অনেক বেশি স্বাধীন। সফরে চীনের পক্ষ থেকে বাংলাদেশের ঋণ সুদের হার কমানো এবং ঋণের প্রতিশ্রুতি ফি বাতিলের প্রস্তাব উত্থাপিত হবে বলে জানা গেছে। এছাড়া চীনের সাংহাইয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকও হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যা দিয়ে জানান, এই আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ চীন সম্পর্ক কেবল দ্বিপাক্ষীয় নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য একটি মডেল হয়ে উঠতে পারে। পরিবর্তিত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের এই অংশীদারিত্ব ভবিষ্যতের সম্ভাবনাকে আরও প্রসারিত করবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিক উন্মোচিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।